আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারেক নন বিদেশি রান্নাঘর থেকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই চিকেন। এই মালাই চিকেন রান্না করা একটু ঝামেলা হলেও খাইতে কিন্তু দারুণ মজা। আর এই মজাদার রেসিপিটি তৈরি করার জন্য লাগবে শুধু ধৈর্য। একটু কষ্ট করে ধৈর্য ধরে রান্না করতে পারলেই আপনার এই রেসিপির স্বাদ হবে দুর্দান্ত। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমি এখানে 1 কেজি 700 গ্রামের মতো মুরগি নিয়ে নিয়েছি এবং মুরগিটি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখছি। এবার আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এবং তাতে সরিষার তেল দিয়ে আমি এখানে 8-10টি পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, সেটি বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। আমার বেরেস্তা ভাজা শেষ। এখন আমি তেল থেকে পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি কটি গোটা মশলা। এখানে 1 চামচ জিরা নিয়ে নিয়েছি, 8-10টি গোলমরিচ নিয়ে নিয়েছি, 2-3টি লং নিয়ে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি 2 টুকরা দারচিনি, 2 টুকরা তেজপাতা এবং 4-5টি এলাচ। এবার আমি যে পাতিলে বেরেস্তা ভেজেছি ওই একই পাতিলে গোটা মশলাগুলা দিয়ে দিচ্ছি। মশলাগুলা গরম হয়ে আসলে এর ভিতরে 4-5টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, পাশের চুলায় আমি একটা প্যান দিয়ে তাতে কিছুটা সরিষার তেল দিয়ে আমি রেস্টে রাখা মাংসগুলা এখানে ভেজে নিচ্ছি। মাংসগুলা হালকা ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে উঠিয়ে রাখছি। পেঁয়াজটি বাদামি রঙের হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া, সাথে দিচ্ছি 2 চামচ আদা ও রসুন বাটা। এবার এটি নাড়াচাড়া দিয়ে এটি কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। মশলা কষানোর জন্য এখানে আমি আমার চাহিদা অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এবার এটি ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরাগুলা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। কাজু বাদাম দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এবার 5 মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটি নামাবো এবং ভালো করে নাড়বো চাড়বো। ভালো করে নাড়াচাড়া শেষে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা বেরেস্তা। এবার ভালো করে মাংসের সাথে বেরেস্তা মেশানো হয়ে গেলে আর একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 250 গ্রামের মতো গরুর দুধ।
গরুর দুধটি ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ৫-৭ মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে দিব। ঢাকনাটি নামাবো এবং ভালো করে একটু নেড়েচেড়ে দিব। তো ভিউয়ার্স, এবার আমি চুলাটি লো আঁচে দিয়ে আধা ঘন্টার জন্য চুলার উপর মাংসটি বসিয়ে রাখবো এবং খাবার পরিবেশনের আগে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মালাই চিকেন। এমন একটি মালাই চিকেন আপনি পোলাও ভাত কিংবা পরোটার সাথে অনায়াসে চেটে পুটে খেতে পারবেন। তো এই মালাই চিকেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।